শুনতে পাচ্ছ? তাবাসসুম জয়েন করছো? তাবাসসুম মাজিদ এটা এই এমডি মাহবুব এটা কি মাজিদ? ও আচ্ছা আচ্ছা, তুমি তো রেসপন্স করতেছো না। তুমি তো রেসপন্স ক্লাসে জয়েন করেছো কিন্তু কোন রেসপন্স করতেছো না। আচ্ছা ঠিক আছে, আমরা কোন চ্যাপ্টারে আছি? লগারিদম। আমাদের তো সূচক আগেই শেষ তাই না? 4.1 আগেই আমাদের শেষ। গত ক্লাসে লগারিদম একদম বেসিক থেকে পড়াইছিলাম। আচ্ছা আরেকটা জিনিস বেসিক, আমরা আরো একটা জিনিস শিখি। হ্যাঁ, আমরা আরো একটা জিনিস বেসিক শিখি, কাজে লাগবে। মনে করো 3 টু দি পাওয়ার এক্স, সবাই দেখো 3 টু দি পাওয়ার এক্স, সাপোজ ধরি 5, কি ধরি বলো তো? 5। আমরা নর্মালি কিন্তু পাওয়ারকে পক্ষান্তর করা শিখেছি। পাওয়ারকে পক্ষান্তর করা কি বলতো? তোমরা কি পাওয়ারকে পক্ষান্তর করা শিখেছো? যেমন মনে করো কোনো কিছু বলছি পাওয়ার যদি স্কোয়ার থাকে, সাপোজ এক্স স্কোয়ার ইকুয়াল টু মনে করো 2, তাহলে পাওয়ার 2 কে যদি পক্ষান্তর করি তাহলে বলো কি হয় বলতো? এক্স ইকুয়াল টু কি হয়? স্কোয়ার কি রুট হয় না? স্কোয়ার কি হয় বলতো? স্কোয়ার কি হয়? রুট। স্কোয়ার কি হয়? রুট। রুট রুট মানে কত বলো তো? পাওয়ার কত? হাফ। তোমরা এই লাইনটা দেখো, তোমরা সবাই খাতা এই লাইনটা দেখো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2, সুতরাং এক্স ইকুয়াল টু রুট ওভার 2 ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার হাফ। সবাই খাতায় লিখো। হ্যাঁ লিখেছো? ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তো ক্লাস জয়েন করতে ক্লাসে নাই। আমার একটা ক্লাস মিস করা মানে তোমার অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া, বলে দিই। যে একটা ক্লাস মিস করবা সে অনেক মানে খুবই মানে বেসিক থেকে বঞ্চিত হবে। তার মানে খেয়াল করে দেখো তো, পাওয়ারকে যদি পক্ষান্তর করি পাওয়ারটা কি হয়ে যায়? অপর পাশে গিয়ে উল্টে যায়। অপর পাশে গিয়ে উল্টে যায়। দেখো তো এখানে কি ছিল? পাওয়ার কি 2/1 ছিল না? 2/1 ছিল না? এখানে এখানে গিয়ে কি হয়েছে? 1/2 হয়েছে। অর্থাৎ পাওয়ারকে যদি পক্ষান্তর করি তাহলে পাওয়ার অপর পাশে গিয়ে কি হয়? উল্টে যায়। পাওয়ার অপর পাশে গিয়ে কি হবে বলতো? পাওয়ারই থাকে কিন্তু উল্টে মানে উল্টে তারপরে পাওয়ারটা হয়। বুঝতে পারছো বিষয়টা? সাপোজ মনে করে দেখো, সাপোজ মনে করে দেখো, মনে করো এক্স কিউব সমান সমান ধরো 3, তাহলে বলো তো এখানে পাওয়ার 3 কে যদি পক্ষান্তর করি অপর পাশে কি হয়ে যাবে বলো তো? 3 পাওয়ারই থাকবে কিন্তু এখানে কি, তাহলে এখানে কি বলো তো? 3/1 আছে না? 3/1 আছে না? 1/3। বুঝতে পারছো বিষয়টা? তাহলে পাওয়ারকে পক্ষান্তর করলে অপর পাশে গিয়ে পাওয়ারই থাকবে কিন্তু এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার 5 সমান সমান যদি 2 হয়, তাহলে বলো তো এখানে এই পাওয়ারকে পক্ষান্তর করলে কি হবে? এক্স ইকুয়াল টু কত হবে? 2 1/5 না, 2 টু দি পাওয়ার 1/5। 2 টু দি পাওয়ার 1/5। মাজিদ তুমি কি বুঝতে পেরেছো? তাওহিদ, মাজিদ আমাকে বলো এখন, এটা আমি একে লিখতেছি। এক্স টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 7, এটা কি হবে বলো তো? এক্স এক্স ইকুয়াল 7, 7/2। স্পষ্ট করে বলো, স্পষ্ট করে বলো। এখানে কত হবে বলো? এখানে কত হবে? উপরে কত হবে? উপরে কত হবে? উপরে 3, নিচে কত হবে?
সবার ক্লিয়ার? তাহলে আবার দেখো, যদি পাওয়ারকে পক্ষান্তর করি অপর পাশে গিয়ে পাওয়ারই থাকবে, কিন্তু পাওয়ারটা কি হয়ে যাবে, উল্টে তারপরে হবে। ঠিক আছে? এখন দেখো, এখানে একটা জটিল একটা সুন্দর মজার একটা জিনিস শিখবো। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার না, মনে করো 5 স্কোয়ার। বলতো 5 স্কোয়ার সমান কত বলতো? 25। 25, হ্যাঁ। নর্মাল নিয়ম যদি স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে কি হয় বলতো? কি হবে বলতো? 5 ইকুয়াল টু 25 টু দি পাওয়ার কত হয় বলতো? হাফ। তাহলে এটার মান হলো 5, তাহলে এটার মান কত বলতো? 5। বুঝতে পারছো বিষয়টা? এই লাইন তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে কোনো? সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করবো, পাওয়ারটাকে পক্ষান্তর করবো না, পাওয়ারটাকে আমরা এই পাশেই রাখবো। কিন্তু পাওয়ার পাওয়ার যার উপরে থাকে সেটাকে বলা হয় বেস। পাওয়ার যার উপরে থাকে সেটাকে বলা হয় কি? বেস। তাহলে আমরা এখন বেসটাকে পক্ষান্তর করব। কাকে পক্ষান্তর করব? বেসটাকে পক্ষান্তর করব। তাহলে 2 কে রাখি, রেখে দিব এই পাশে, বেস 5 কে পক্ষান্তর করব। কাকে পক্ষান্তর করব? বেস 5 কে। বেস যখন বেস যখন অপর পাশে যায়, বেস যখন অপর পাশে যায় তখন সাথে বেস সাথে কি হয়ে যাবে, লগের বেস হয়ে যায়। অপর পাশে গেলে এই বেসটা লগের বেস হয়ে যাবে। যখন যখন কোনো একটা বেজ অপর পাশে যাবে তখন সেটা কার বেজ হয়ে যাবে? লগের বেজ হয়ে যাবে। দেখো আমি বুঝাই দিই বিষয়টা। তার মানে খেয়াল করো, আমি কি করব, পাওয়ারটাকে পক্ষান্তর করব না, পাওয়ারকে আমি এই পাশে রেখে দিব, ট্রু। তাহলে পক্ষান্তর করতে কাকে? এই পাওয়ারটা যে বেজের উপরে ছিল সেই বেজটাকে পক্ষান্তর করতেছি। তাহলে পাওয়ারটা ছিল 5 বেজের উপর, 5টাকে পক্ষান্তর করতেছি, তখন সেই অপর পাশে গিয়ে কি হয়ে যাবে, লগের বেজ হয়ে যাবে। কার বেজ হয়ে যাবে বলতো? লগের বেজ। হ্যাঁ, তো লগের বেজ, তো লগ 5। আর এখানে যেটা থাকবে, দেন লগের বেজের উপরে এই সংখ্যাটা হয়ে যাবে। বুঝতে পারছো না? এটা কি সবার ক্লিয়ার? এটা কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? ঠিক সেম ভাবে, একই ভাবে যদি আমি কোন মানে লগারিদম সহ যখন আমি কি করবো, একটা লগারিদমকে যখন আমরা এই পাশে পক্ষান্তর করব, তো লগারিদমকে পক্ষান্তর করলে লগের বেজ সহ পক্ষান্তর করতে হয়। লগারিদমকে পক্ষান্তর করে লগের বেজ সহ কি করতে হয়? তারপর আমি লিখি লগারিদম 5, এখানে 25 ইকুয়ালস টু 2। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই লগটাকে ওই পাশে পক্ষান্তর করব। যখন লগকে পক্ষান্তর করব তখন লগের বেজ সহ কি করতে হয়? পক্ষান্তর করতে হয়। তাহলে আমি বেজ সহ পক্ষান্তর করলে এই পাশে কি 25 থাকবে না? এই 25টা কি থাকবে? এই পাশে থাকবে। আর এটাকে পক্ষান্তর করে ফেলবো। যখন এই পাশে পক্ষান্তর করে ফেলবো তখন লগ উঠে যাবে। লগকে যখন পক্ষান্তর করবো তখন লগ কি হয়ে যাবে? আর এই যে লগের যে বেসটা আছে, এই বেসটা কি হবে, এটার বেস হয়ে যাবে। অর্থাৎ এই পাশেরটা হয়ে যাবে পাওয়ার, আর এটা হয়ে যাবে এটার বেস। তার মানে কি 5 স্কোয়ার, মানে এটার উল্টাটা। বুঝতে পারছো? সবাই লেখো এতটুকু, সবাই লেখো। এগুলো এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সবার লেখা হয়েছে? ওকে। তাহলে এখন দেখো, আমি এখন আরেকটা দেখাই। মনে করো যে 7 স্কোয়ার, মূলত 7 স্কোয়ার সমান কত? কত? হ্যাঁ, এখন আমি যদি মনে করো 7 কে পক্ষান্তর করি তখন কি হয় বলতো? 2 ইকুয়াল টু কি হয়ে যাবে বলতো? লগারিদম, এটা কিন্তু বেজ 7, আর উপরে কত হবে? তার মানে এই জিনিসটার মান কত বলতো? এই জিনিসটার মান কত? 2। এই জিনিসটার মান কত বলতো? 2। আমরা একটু প্রমাণ করে দেখাবো এই জিনিসের মান যে 2।
খেয়াল করে প্রমাণ করে দেখাই। লগারিদম 7, উপরে কি 49 আছে না? 49 আমরা কি লিখতে পারি? 7 স্কয়ার লিখতে পারি না? দেখো বেজের উপরে একটা মান আছে, তার উপরে যেটা সেটা কি পাওয়ার না? বলছে কি পাওয়ার না? এই পাওয়ার তাহলে সামনে সেটা কি হয়ে যায়? সহগ হয়ে যায়। তাহলে এখানে 7, আবার এখানে 7 না? এর নিজেরা সেম হলে এটা মান কত? 2 × 1 = 2। দেখছো মান কত আসছে? কত আসছে? এটা মান 2। দেখছো এটার সাথে কিন্তু লগের সম্পর্কটা কি দেখছেন? পাওয়ারের সাথে লগের সম্পর্ক। লগের সম্পর্ক কার সাথে? পাওয়ারের সাথে। লগের সম্পর্ক কার সাথে? পাওয়ারের সাথে, বেজের সাথে। ঠিক আছে, মানে তার মানে পাওয়ার বেজ সবকিছু মিলে একটা সম্পর্ক। এটা ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আমি এখানে এখানে আরেকটা কাজ দেই, মনে করো log 8 4 কি log 4 দি পাওয়ার 64, হ্যাঁ 64, এটা মান হইলো তোমার কিউব 3, হ্যাঁ কত বলো তো? না 3 না, 4 কিউব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন বলো তো, এখন এটা এখানে কি হবে? যদি যদি এই যে লগটাকে পক্ষান্তর করতে কি হবে বলো তো? কি হবে বলো তো? 64 ইকুয়াল টু কি হবে বলো তো? আর এই পাশে কি হবে? 4 এর পাওয়ার 3। দেখো 4 কিউব সমান সমান কত? 64 না? মিলছে দাও, মিলছে কিনা দাও তো। ওকে, ক্লিয়ার? মাজিদ মাজিদ বুঝতে পারছো? আবার আমরা আবার বিষয়টা আর একটু বুঝি। আবার বলে আর কোনো কিছু মুখস্থ করবো না, কোনো কিছু কি করবো না, মুখস্থ করবো না, বুঝি আবার বুঝি একটু দেখো। বলো তো 5 কিউব সমান সমান কত? 125 না? 125। তাহলে 5টা যে পাশে পাকান্ত করি, 3 ইকুয়াল টু কত বলো তো? লগ 5 125। তার মানে এটার মান কত বলো তো? এটার মান কত? যেহেতু এই দৃশ্য সত্য নিয়েছি, যেহেতু এই দৃশ্য সত্য কিনা, কারণ 5 কিউব কি 125 না? তার মানে এটার মান, যেহেতু এটা থেকে ক্যালকুলেশন করে আমি এটা পাইছি, তার মানে এই পাশে এটার মান কত? 3 না? যেটা আমরা গত ক্লাসে এটার মান বের করে দেখাইছি, বলো তো এটার মান যেন বের করি কত বের হবে? 3 বের হবে। কত বের হবে বলো তো? 3 বের হবে। তাহলে এখন তাহলে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন যদি এরকম হয়, লগ x টু দি পাওয়ার y ইকুয়াল টু মনে করো আছে 100, তাহলে বলো কি হবে মান? লগটাকে পক্ষান্তর করতে বলতে কি হবে? এটা এটা ইয়া বলো, তাওহীদ বলো। না তুমি বলবো না, তাওহীদ বলো। y ইকুয়াল লগ পক্ষান্তর করে লগের সাথে যে বেসটা থাকবে সেটা কি অপরটার মধ্যেই বেজ হয়ে যাবে। x টু দি পাওয়ার কত? মাজিদ বল, x টু দি পাওয়ার কত? মাজিদ মাজিদ কি ক্লাস করতেছো না? কত কি হবে এখানে বলো, কি হবে এখানে? লগ পক্ষান্তর করলে লগ কে বেজ সহ পক্ষান্তর করতে হয়। লগ পক্ষান্তর করতে হয় কি করতে হয়? বেজ সহ কি করতে হয়? তাহলে বেজ সহ পক্ষান্তর করলে এই পাশে কি শুধু y থাকে না? এই পাশে কি থাকে? শুধু y থাকে। আর লগ গিয়ে বেজ সহ পক্ষান্তর করলে লগটা উঠে যাবে, লগের বেজটা গিয়ে কি হয়ে যাবে? এই যে এটার বেজ হয়ে যাবে। এটা বেজ হয়ে গেলে এই যে x হলো বেজ, তার উপর পাওয়ার 100। বুঝছো? বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? বিষয়টা ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা পাওয়ারও পক্ষান্তর করা শিখছি, তার মানে আমরা দুইটা জিনিস পক্ষান্তর করা শিখছি। পাওয়ারকেও পক্ষান্তর করা শিখছি, যে পাওয়ারকে পক্ষান্তর করতে হবে, পাওয়ারকে পক্ষান্তর করলে পাওয়ার হাফ হবে।
মানে উল্টে যাবে, ঠিক না? আবার বেসকেও পক্ষান্তর করা শিখছি। বেসকে যদি পক্ষান্তর করি তাহলে লগ এর বেস হয়ে যাবে, ঠিক আছে? Okay. এবার আমরা বইয়ের অঙ্কে যাই। এই দেখো এখানে কয়েকটা অঙ্ক আছে, মজার অঙ্ক। এখানে সূত্র দিচ্ছে, এরা সূত্র দিয়ে অঙ্কটা করাই দিচ্ছে, ঠিক আছে? আর আমি তোমাদের সূত্র ছাড়া অঙ্কটা করাবো। যে কনসেপ্ট এখানে সূত্র দিয়ে দিচ্ছে। এই দেখো, এই যে দেখো যে অঙ্কটা, লগ 10x ইকুয়াল টু -2, লগ 10x ইকুয়াল টু -2। আমাকে কার মান বের করতে বলছে? কি বাবা, এদিকে আসো বাবা, এদিকে আসো, আসো 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 আসো, তুমি ক্লাস করো আমার সাথে। আমাকে কার মান বের করতে বলছে বলো তো? এক্স এর ভ্যালু, যার ভ্যালু বের করতে আমার কোনো কিছু করার দরকার নেই, আমি জাস্ট লগের অঙ্ক তো, আমি খালি এখানে দেখবো কি আছে। দেখো তো, লগ, এখানে কি আছে, লগ 10 বেস এক্স ইকুয়াল টু কত বলো তো? -2 না? এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে যার ভ্যালু বের করতে বলুক না কেন, আমি জাস্ট লগকে পক্ষান্তর করবো, অটোমেটিক বের হয়ে যাবে। যেটা মানে বের করতে বলুক না কেন, আমি জাস্ট লগটাকে কি করবো বলতো? পক্ষান্তর করবো, আমার অটোমেটিক ওই যে আননোনটা মান বের হয়ে যাবে। তাহলে এখন তো তোমার একে এক্স এর ভ্যালু বের করতে বলছে না? আমার কি, আমার কার ভ্যালু এক্স, কিন্তু আমার এখানে লগ 10 আছে না, এটাকে পক্ষান্তর করবো। এটাকে যদি পক্ষান্তর করি তাহলে কি হয় বলতো? লগ 10 কে যদি পক্ষান্তর করে দিই তাহলে এই পাশে কি থাকে? এই পাশে কি এক্স থাকে না? ইকুয়াল, আর এই লগ 10টা কি এখানে গিয়ে বেস 10 হয়ে যাবে, আর কত হবে বলতো? -2, -2। এখন দেখো এক্স ইকুয়াল, আর -2 মানে কত বলো তো এখানে? এটাকে আমরা কি লিখতে পারি বলতো? 1/10² লিখতে পারি না? এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? এই সবাই তোলো, তাহলে এক্স ইকুয়াল, তাড়াতাড়ি কেন বাবা, 1/10² মানে কত? 100। 10 মানে কত বলতো? 100। এটা আনসার, এটা আনসার। এটা যদি দশমিকে নেই তাহলে এক্স ইকুয়াল টু 0.01। কেন এগুলো করতেছে কেন বাবা? সবাই লেখা হয়েছে? দেখো আমি এটা কিন্তু এখানে তোমার সূত্র দিচ্ছে, এই সূত্র দিয়ে করতে গেলে তুমি অঙ্কি করতে পারবে না, ঠিক আছে? এখানে কিন্তু সূত্র দেওয়া, তোমাদের কিছু দেখাই একটু বিষয়টা, সূত্রটা তোমাদের সূত্রটা একটু দেখাই। সবকিছু কিন্তু বইয়ে, তোমাদের কিন্তু স্যাররা পড়াইলে বইয়ে সূত্র দিয়ে পড়াবে। এই দেখো সূত্র দিছে, এই সূত্র, এই যে সূত্র দেওয়া এখানে, তোমাদেরকে দেখো কোথায়, এখানে যাই, এই যে দেখো, এই যে দেখো সূত্র, এই যে এটার জন্য একটা সূত্র, এই যে দেখো, বেসিক থেকে তুমি যদি পড়ে আসো, আমরা কি কোনো সূত্র দেখাইছি নাকি একবারে বেসিক থেকে দেখা আসছি? বেসিক থেকে কিন্তু দেখা আসছি, এখানে কিন্তু সূত্র বিষয়কে আমরা আসি না এখানে। এই যে দেখেন, এই বিষয়টা এখানে আছে, এটাও না, এটাও না, এটাও না, ওইটা এটাও না। আচ্ছা তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কি তোমরা কি অঙ্কটা করতে পারবা? বলো তো, অঙ্কটাই করতে পারবা? থামো না, তাহলে অঙ্কটা দেখো তো, আমি ওইটা দেখাই দিই। লগ এক্স 33 24 = 4। আমার কাজ কি জি দেখো, সমস্যা নাই, আমার কাছে লগ পক্ষান্তর করবো।
তোমাকে বলছে যেটা মান বের করতে পারবো এটা তোমার দেখার দরকার নাই, তুমি লক পক্ষান্ত করবো অটোমেটিকই তোমার মানটা বেরিয়ে যাবে। লক যদি পক্ষান্ত করি বলতে এই পাশে কি থাকবে 324, আর ওই পাশে কি হয় বলতো x⁴। আমার এই কার মান বের করতে বলছে, এটাকে এই পাশে লিখি x⁴ ইকুয়াল টু কত 324। দেখছো আমার দুইটা কনসেপ্ট কাজে লাগতেছে, তোমাদেরকে আজকে যে দুইটা কনসেপ্ট দুইটা কনসেপ্টই কাজে লাগতেছে। তাহলে আমি x⁴ সমান কত 324 পাইছি না, আমাকে তো বলছে x এর মান বের করতে, তাহলে পাওয়ারটা এখানে 4 রাখা যাবে, এই পাওয়ার 4 কি রাখা যাবে, এই পাওয়ার 4টাকে এই পাশে পক্ষান্তর করতে হবে না। আজকে কিন্তু পড়াইছি পাওয়ার 4 পক্ষান্তর করলে অপর পাশে গিয়ে পাওয়ারই থাকবে, কিন্তু কি হয়ে যাবে উল্টে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে। এখন এটা মানটা ক্যালকুলেটর বের করো, এটা মানটা ক্যালকুলেটর বের করো। কত পাইছো আনসার, কত পাইছো? কথা বলবা, তুমি কথা বলবা, কত পাইছো আনসার? তোমার সাথে ক্যালকুলেটর নাই, এই ক্যালকুলেটর নাই? হুম 324, তারপরে পাওয়ার কত, এই পাওয়ার কত 1/4, 1/4 না 324 টু দি পাওয়ার 1/4, 4.24, 4.24 লেখো 4.24। দেখো তো আনসার হয়েছে কিনা, 4.24 কিনা দেখো তো, এটাই ঠিক আছে। এটার মানে 3.3 মানে 4.24, 3 মানে কি তো কত বলো তো 4.24। দেখো 3 দেখো আমরা 3 বের করি, 3 বের করি আমরা 3√2 মান কত, এর মান কত 3√2 মান কত, এর মান কত এইটাই, ঠিক আছে। তাহলে সবাই সবাই তোলো, তোমরা তোলো। তোলা হলে বলবা। ওকে, এবার তোমাদেরকে বাড়ি কাজ দেয়, অনুশীলন কিছু বাড়ি কাজ আছে, যে এটা তোমাদের বাড়ি কাজ, এই যে বাড়ি কাজ দেখাও, বাড়ি কাজ এই যে এখানে বিষয়টা কিন্তু দেখো গ নাম্বার বিষয়টা কিন্তু লগ বেস তার উপরে 1/16, বুঝতে পারছো বিষয়টা, এনে 16টা কিন্তু নিচে মনে হইতেছে, কিন্তু নিচে না, লগ বেস বেজের উপরে 1/16, বুঝতে পারছো, এই 1/16 কিন্তু বেজের উপরে, যে এটার মতো। এই তিনটা বাড়ি কাজ, আর এটার অনেকগুলো এমসিকিউ আছে, এমসিকিউ গুলো দেখবো কতটা এমসিকিউ আছে তোমাদের ইয়াতে বোর্ড পরীক্ষায়। হ্যাঁ এমসিকিউ আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে, আবার কি সিকিউ কি বলতো আছে, আমি যেভাবে পড়াইছি এভাবে করবা, ঠিক আছে। তোমাদের কাজ হলে তিনটা ম্যাথ করবা, বিগত বছর প্রশ্নে সিকিউ মানে এমসিকিউ দেখবা যে কতটা আসছে, গুণে বের করবা যে এই নিয়মে কতটা আসছে, এবার সিকিউ বের করবা কতটা আসছে, ঠিক আছে। বা ঘুরে আসলে কিভাবে ঘুরে আসছে, এগুলো তোমাদের কাজ বের করে মার্ক করে আমাকে ছবি তুলে পাঠাবা, লেখা দরকার নাই, মার্ক করবা, বইয়ের মধ্যে মার্ক করবা, যে অঙ্কগুলো পরে আমাকে ছবি তুলে পাঠাবা, ঠিক আছে। ছবি তুলে পাঠালে বুঝতে পারবো তোমরা এখানে কাজ করছো, তোমরা এভাবে লিখে পাঠানোর দরকার নাই, ওইখানে মার্ক করবা, সমাধান করবা, এবারে সমাধান হইলে এটাকে পরে সবকিছু কমপ্লিট হলে আমাকে ছবি তুলে পাঠাবা। ওকে, শেষ।
এবার এবার হলো 3, আমরা 3-এ চলে যাই। সবাই খাতা কলম রেডি করো। 3-এ দেখো আমাকে কি হতে বলছে, যে এটা ইকুয়ালস টু এটা কি প্রুফ করতে বলছে না, এটা ইকুয়ালস টু এটা কি করতে বলছে, প্রুফ করতে বলছে। এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। এটা লেফট হ্যান্ড সাইড, এটা কি বলতো, এটা নিয়ে তো, এটা নিয়ে এটা অ্যাঙ্গেলে করব, এটা লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। লেখো তুমি, লেখো ক 3-এর ক, 3-এর ক লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত আছে বলো তো, 5 log বেস 10, তারপরে কি 5 না, মাইনাস লগ বেস 10, তার উপরে কত 25 না বলো তো। আমরা একটা সূত্র পড়তে না, তোমার খাতার পাশে লেখো, মাটি যদি এক ক্লাস না করে থাকে এখন দেখো, আমরা একটা সূত্র পড়ছি কিনা বলো তো, লগ 10 বেস এ, এইটা এই ক্লাস নিয়ে আমাকে দিলে হাতে কিছু দেখে না, log 10 বেস এ, log 10 বেস এ, এবারে মাইনাস log 10 বেস বি। বেস যদি সেম থাকে, বেস যদি কি থাকে বলতো, সেম থাকে, বিয়োগ থাকলে বলতো কি হয়, ভাগ হয় না বলতো। এই সময় কি লিখতে পারবো, log 10 বেস উপরে হবে এ আর নিচে হবে কি বলতো, বি। এরকম এরকম সূত্র পাওয়া কিনা, এটা জন্য কি উপরে সামনে কোনো শখ থাকতে পারবে, সামনে কোনো শখ থাকতে পারবে, এনে কোনো শখ আছে কোনো, নাই। এখানে কোনো শখ আছে, নাই। আবার বেস দুইটা কি হইতো, বেস দুইটা কি হতে হবে, এক। যদি এখানে 10 হয় দুইটা 10 হতে হবে, যদি এ হয় দুইটা এ হতে হবে, যদি 5 হয় দুইটা 5 হতে হবে, অর্থাৎ বেস দুইটা সেম হতে হবে, আর লগের সামনে কোনো শখ থাকতে পারবে না। যখন যদি বিয়োগ, যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হবে, আর যোগ থাকলে কি হবে, যোগ থাকলে কি হবে, গুণ হবে। লগ 10 বেজের উপরে কিন্তু গুণ হবে, বেসটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে, বেজের উপরে কি হবে, গুণ হবে। এ মাজিদ বুঝছো, আচ্ছা এটা পাশে লিখে রাখো, পাশে লিখে অঙ্কটা পাশে লিখো, ডান দিকে ডান দিকে, বাবা পড়া গেছি না বাবা, ও তো পড়াইতেছি, তুমি ফেলে দিচ্ছ কেন তুমি, হ্যাঁ ফেলে দিচ্ছ কেন? লেখা হয়েছে সবাই এখন দেখো, এখন দেখো আমরা এখানে আসি, তাহলে এখন দেখো তো, এখানে বেস সেম আছে, এখানেও 10 এখানেও 10 না, বেস সেম আছে, আর এখানে আছে বিয়োগ, এখানে কি আছে বলো তো, বিয়োগ। কিন্তু দেখো তো, এন এর সহগ আছে কত 5, এখানে সহগ আছে কত 1, সহগ গুলো কি 1 হতে হবে না, সহগ কি থাকতে পারবে, সহগ গুলো 1 করতে হবে, তাহলে এই সহগটাকে 1 করতে হবে। এই সহগটা কিন্তু 1 করতে যায়, সহগ ওই পাশে নিয়ে যাবো, বলতে এই পাশে নিয়ে গেলে সহগ লগের ক্ষেত্রে কি পাওয়ার হয়ে যায় না, সহগ লগের ক্ষেত্রে কি হয়, সহগ লগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার হয়। লগ 10 5, ঠিক আছে, তার উপরে 5 হবে, ঠিক আছে, গেল 5, তার উপরে কি হবে 5, মাইনাস লগ 10 এখানে 25, এটা কি বুঝতে পারছো, ওকে। তাহলে এখন দেখো 5 টু দি পাওয়ার, বেস কি কিন্তু কিছু করতে পারবো না, বেস যেমন আছে এমনি থাকবে, বেস কি কিছু করা যাবে না, বেসে কোনো চেঞ্জ করা যাবে না, বেস যেমন সেমনি থাকবে, কিন্তু এইটা এটা কি 5 এর উপর 5 না বলো তো, তাহলে 5 টু দি পাওয়ার 5 এর মান কত, 5 টু দি পাওয়ার 5 এর মান কত, না 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5, এটা 5 স্কোয়ার না, 5 স্কোয়ার হলো 25,
5 টু দি পাওয়ার 5 3125 মাইনাস লগ 10 তারপরে এটা 25 বুঝছো? এখন দেখো তোমাদের সূত্রটা পড়ছে কিনা। আমাদের সূত্রটা কি পড়ছে? উপরে কত হবে 3125 আর নিচে কত হবে? নিচে হবে 25। কাটাকাটি করলে কত হয়? বেস কিন্তু চেঞ্জ করা যাবে না। 3125 কে 25 দিয়ে কাটলে কত হয়? 125। দেখো তো ডান পক্ষে এইটাই কিনা, ডান পক্ষে দেখো তো এটাই কিনা। সমান সমান দিলে ডান পক্ষ, সমান সমান দিলে ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ। অঙ্কটা শেষ না করো। মাটিতে লেখা হয়েছে? কি লেখা ছিল বলবা, যা শেষে বসে বলবা। ওকে, তাহলে আমাদের এটা শেষ। হ্যাঁ, এটা কি বলতো শেষ। সেম ভাবে বলতো এই যে গ নাম্বারটা পারবা কিনা বলতো? গ কি পারবা? পারবা? করে দেবো না? আচ্ছা করে দে। যখন বলো লেফট হ্যান্ড সাইড 3 লগ বেস 10 তারপরে 2 যোগ 2 লগ বেস 10 তারপরে 3 প্লাস লগ বেস 10 তারপরে কত 5। তাহলে এখন দেখো এখানে তিনটা টার্ম, কয়টা টার্ম বলো তো? যদি যুগাকার থাকে একই বিষয়, দেখো লগ 10a যোগ লগ 10b যোগ লগ 10c যুগাকার যে থাকে তাহলে লগ 10 দিয়ে সবগুলো কি হবে? গুণ হবে। সবগুলো কি হবে বলতো? গুণ হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে এটার জন্য তাকে মিলতে হবে, দেখতে হবে বেস গুলো সেম হতে হবে। বেস গুলো কি হতে হবে? আর শখ শখ কত হইতে হবে? 1। তাহলে এটা শখ কত আছে? 3 না? তাহলে এটা কি প্রকাশ বলো লগ এন 2 এইটা হয়ে যাবে না বলতো? লগ 10 এটা হয়ে যাবে কিনা বলতো? আর এখানে তো সব 1 আছে, এই সমস্যা নাই কোনো। লেখো ওকে। তারপরে দেখো লগ 10 আবার বলি বেস কি কিন্তু চেঞ্জ করা যাবে না। বেস কি চেঞ্জ করা যাবে? এটা মাত্রা বেস কিন্তু কোনো চেঞ্জ হবে না, দুপুরটি চেঞ্জ হবে। এখানে 2 কিউব আছে না বলতো? 2 কিউব সমস্যা কত? 8, ঠিক না? লগ 10 এখানে কত? 3 3 স্কয়ার কত? 3 স্কয়ার কত? 3 স্কয়ার লেখো, লাইন লেখো। তিনটা কি সবগুলো সবগুলো যোগ না? সবগুলো কি যোগ না? যোগ থাকলে তিনটার পরিবর্তে একটা লিখবো লগ 10, আর সব উপরে সবগুলো কি হবে বলো তো? গুণ হবে। 8 ইন্টু 9 ইন্টু 5। ঠিক আছে, যোগ থাকলে কি হবে? গুণ হবে। সমান লগ 10 বলো তো গুণ করলে কত হয়?
গুণ করলে কত হয়? 8 নং 72, 72 5 দিয়ে গুণ করলে কত হয়? 360। দেখো আমাদের 360, দেখো ডান পক্ষে আমাদের 360 আছে, সমান ডান পক্ষ সমান কি ডান পক্ষ, বুঝছে? ওকে, আমরা বুঝতে পারছো? ওকে, এবারে খ নাম্বারটা করাই। খ নাম্বার দেখো তো, দেখো তো সিঙ্গেল টার্মটা কোথায়? ডান পক্ষে বাম পক্ষে দেওয়া আছে না সিঙ্গেল টার্মটা? যেমন দেখো এখানে এখানে সিঙ্গেল টার্মটা ছিল ডান পক্ষে, এখানে সিঙ্গেল টার্ম ডান পক্ষে, কিন্তু এখানে সিঙ্গেল টার্মটা বাম পক্ষে, আর যে বড় টার্মটা কোন পক্ষে? ডান পক্ষে। এই জন্য আমরা এখানে বাম পক্ষ নিয়ে কাজ করব না, আমরা এখানে বাম পক্ষ নিয়ে কাজ করব না, আমরা কাজ করবো কোনটা নিয়ে? ডান পক্ষ নিয়ে। ঠিক আছে, ডান পক্ষ নিয়ে কাজ করবো। খ নাম্বার লেখো ডান পক্ষ, খ নাম্বার লেখো ডান পক্ষ, ডান পক্ষ সমান ডান পক্ষ কি আছে? লগ 10 বেস 2 প্লাস 2 লগ 10 বেস 5 প্লাস প্লাস না মাইনাস মাইনাস লগ 10 বেস 3 মাইনাস 2 লগ 10 বেস 7। ঠিক আছে, সবাই লেখো। এরপরে কাজ কি দেখো তো, লেখো স্টেবান। এরপরে কাজ কি বলতো? লগ 10 বেস 2 প্লাস এই 2টা কি যাবে বলতো? লগ 10 বেস 5 স্কোয়ার হয়ে যাবে না? 5 স্কোয়ার হয়ে যাবে না? দেখো তো এখানেও মাইনাস, এখানেও কি মাইনাস না? এখানেও মাইনাস, এখানেও কি মাইনাস? তাহলে কি আমরা কিন্তু মাইনাস কমন নিতে পারি না? আমাদের সূত্রের মধ্যে কিন্তু একটার মধ্যে মাইনাস আর একটার মধ্যে মাইনাস নাই। যেমন লগ, খেয়াল করো, লগ 10 বেস এ মাইনাস লগ 10 বেস বি, 10 বেস বি, একটার মধ্যে মাইনাস, একটার মধ্যে মাইনাস, একটার মধ্যে মাইনাস আছে। লগ যেটার মধ্যে মাইনাস আছে সেটা হবে, দেখো এই যে এটার মধ্যে মাইনাস আছে এই জন্য বিটা হবে নিচে, আর এটার মধ্যে মাইনাস আছে, এটার মধ্যে মাইনাস আছে। এটা কি মাইনাস না প্লাস? এটা কি মাইনাস না প্লাস? যেটা প্লাস সেটা হবে উপরে, সেটা হবে কোথায়? উপরে। কিন্তু এখানে দেখো, এখানে এটাও মাইনাস, এটাও কি মাইনাস। তাহলে আমার কি ফর্মুলার মধ্যে পড়ছে? এটা কি ফর্মুলার মধ্যে পড়ছে? এটা এই জন্য মাইনাসটা কমন নিব, এই জন্য দুটাতে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হয়ে যাবে বলতো? লগ 10 বেস 3, আর এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে না? আর এই 2টাকে ইয়ে করলে কি হবে? লগ 10 বেস 7 স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে কত? লগ 10 স্কোয়ার প্লাস লগ 10 বেস, বলো তো 5 স্কোয়ার সমান কত বলো তো? 25। হ্যাঁ, মাইনাস লগ 10 কিউব প্লাস প্লাস লগ 10 বেস 49 না বলো তো? এটা কিনা বলো তো, বুঝছো কিনা বলো? বলো তো, এখানে একটা সূত্র পড়ছে না? কার সূত্রে? প্লাস সূত্র পড়ছে বলো তো? এটা কার সূত্রে পড়ছে? প্লাস একটা পড়ছে না বলো তো? তাহলে 2 গুণ কত? 50 না বলো তো? 2 গুণ 25 না? 2 গুণ কত? 25।
মাইনাস, এখানে কি প্লাস সূত্র পড়ছে না বলো তো? প্লাস সূত্র পড়ছে না? এখানে বলতো প্লাস সূত্র লগ 10 বেস 3 আর 49 গুণ করলে কত হয়? 147 না? কত বলো তো? 147 কি না? সরি একবার, আচ্ছা খারাপ, আমি একবার লিখে ফেলছি, একবার লিখলে সমস্যা নাই। তাহলে কি গুণ হবে না বলো তো? গুণ হবে না? কারণ যুগাকার আছে দিলে কি হবে? গুণ হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এবার দেখো লগ লগ 10 বেজ, এখানে কত? 2 আর 25 গুণ দিলে কত? 50 না? মাইনাস লগ 10, 3 আর 49 গুণ দিলে কত হয়? 147। এখন দেখো তো, তারা কি দেখো, এটার বেজও 10, এটার বেজও 10, মাঝখানে কি আছে? বিয়োগ না? আর এটা সহগ 1, এটা সহগ কত? 1। তাহলে এখন কি হবে? ভাগ হবে কি না বলো তো? তাহলে উপরে কত হবে? 50, উপরে কত হবে? 50, আর নিচে কত হবে? বুঝতে পারছো? দেখো তো মিলছে কিনা, দেখো তো সমান সমান এটা কি বাম পক্ষ আসতো না? হলো সমান সমান বাম পক্ষ, দেখো সমান বাম পক্ষ, কয়টা বাজে দেখো তো একটু। এ সময় তোলো। এ টাইম কয়টা বাজে? টাইম সময় কয়টা বাজে ঘড়িতে? কয়টা বাজে? নয়টা 20। ওকে, এখন দেখো যেটা আমরা বুঝলাম, তাই না? এখন ওটা আরেকটা হোমওয়ার্ক লেখো। এটা উদাহরণ নয়, হোমওয়ার্ক লেখা, উদাহরণ নয়। দেখে করবা, নিজে নিজে করবা। ওইগুলো হোমওয়ার্ক, যেগুলো করছো এগুলো হোমওয়ার্ক, পাশাপাশি উদাহরণ নয়। ঠিক আছে? অঙ্ক শেষের দিকে চলে আসছি। চ্যাপ্টার শেষের দিকে চলে আসছি। আচ্ছা দেখো, তুমি 4 নম্বর অঙ্ক লেখো এখন। 4। করে কেন? সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা দেখে, আচ্ছা আমরা এখানে 4 গ নম্বর অঙ্কটা আই করি। হ্যাঁ, গ নম্বর অঙ্কটা এটা কিন্তু সরল করতে বলছে। কি করতে বলছে বলতো? সরল করতে বলছে, মানে এটা মান বের করতে বলছে। এটা কি বের করতে বলছে? সরলকে মানে মান বের, কোন প্রমাণ? এটা কিন্তু কোন প্রমাণ না। তাহলে হলো লগ লগ, এখানে বেস কত বলো তো? বেস কত? ই না? এই লগ বেস কত? ই।
উপরে এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস লগ বেস হলো ই বি কিউব সি কিউব বাই ডি কিউব তারপরে প্লাস লগ বেস হলো ই সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ বেস হলো ই বি স্কোয়ার সি সবাই তোলো তোলো লেখছো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো দেখো তো এটা লগের বেজ ই সহগ হলো 1 লগের বেজ ই সহগ হলো 1 লগের বেজ ই সহগ হলো 1 সবগুলো বেজ কি সমান না বলো তো দেখো এটা যদি প্লাসের হইতো তখন আবার এটা পক্ষান্ত করে দেখতাম কারণ যেহেতু এটা প্লাসের না এটা অন্য এটা পরে আলাদা করবো কি বলছি বুঝছো এই তিনটা দেখো তো এই তিনটা কি প্লাসের কিনা এই তিনটা কিসের এটা প্লাস এটা প্লাস এটা প্লাস তিনটা প্লাস সবগুলো লগের বেস ই সবগুলো লগের বেস কি বলতো ই তাহলে বেস সেম আবার তিনটারই সহগ কি 1 না বলতো তিনটারই সহগ কি 1 কি না তাহলে আমাদের সূত্র পড়ছি না বলতো আমি কি লিখতে পারি লগের বেস ই দিয়ে তাহলে তিনটা কি হবে বলতো তিনটা কি হবে গুণ হবে না তিনটা তাহলে প্রথমে কি আছে এ কিউব বি কিউব বাই সি কিউব এবারে গুণ বি কিউব সি কিউব বাই ডি কিউব গুণ এক বেস কিন্তু একটা হবে ঠিক আছে সি কিউব ডি কিউব বাই এ কিউব এটা কি বুঝতে পারছো তারপরে মাইনাস দেখো তো এইটা সবটা কি পাওয়ার হয়ে যাবে না এই পুরোটার উপর কিন্তু পাওয়ার হবে এই পুরোটার উপর কি হবে বলো তো এই যে এই পুরোটার উপরে কি পাওয়ার হবে দেখো আচ্ছা এখন দেখো এই যে এখানে সি কিউব আর এখানে সি কিউব কি কাটা এখানে এ কিউব এখানে এ কিউব কাটা এখানে ডি কিউব এখানে ডি কিউব কি বলতো কাটা তাহলে এখানে কি দেখাচ্ছে লগ ই উপরে কি দাদা বি কিউব গুণ দিলে কি হয় বলতো বি টু দি পাওয়ার 6 না আর সি কিউ আর কি থাকে বলতো সি কিউব আর কিছু আছে মাইনাস এখানে দেখো লগ এটারও বেস ই দেখো তো এখানে যদি পাওয়ার এই পাওয়ার কিউবটা কি বি স্কোয়ার পাবে না তাহলে বি স্কোয়ার পাইলে দেখো বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 আর কি হবে সি কিউব বুঝতে পারছো বুঝতে পারছো দেখো তো এই জিনিসটা সেম কিনা বলো তো এটা যা এটা তা কিনা এটা থেকে এটা বিয়োগ করলে মান কত হয়ে যাবে কেন ওয়ান হবে এটা থাকে আটা না এটা তো এটা সেম না তাহলে এটা কি যাবে কাটা যাবে যদি প্লাসের 5 আর মাইনাসের 5 হয় প্লাসের মাইনাসে কাটা যায় না মান কত হয় এটা যা এটা কি তা না মান কত এই মান কত তাহলে মান কত হইব বুঝো নাই বুঝো নাই এটা যা এটা কি তা এখানে কি চিহ্ন বিগ চিহ্ন তাহলে এটা কাটা যাবে কাটা গেলে মান কত হইব কাটা গেলে মান কত হইব জিরো আমরা সরাসরি জিরো লেখলে হবে সরাসরি জিরো লেখলো কি সরাসরি জিরো দিয়ে দিলে হবে আবার আমরা তাহলে সূত্র ইউজ করি দেখো তো এটার বেস ই এটার বেস কি ই না তাহলে বেস সেম কি না বলো তো বেস সেম কি না আবার দেখো এন লগের সহগ 1 এখানে লগের সহগ 1 মাঝখানে আছে মাইনাস সূত্র পড়ছে কিনা বলো তো সূত্র পড়ছে কিনা তাহলে কি হবে বিয়োগ থাকলে কি হয় ভাগ হয় না
এটা হবে উপরে বি টু দি পাওয়ার সিক্স সি কিউব, আর এটা হবে নিচে বি টু দি পাওয়ার সিক্স সি কিউব, তাই না? লেখো। তারপরে হচ্ছে লগ, কাটাকাটি করলে এটা কাটা, এটা কাটা, তুই এখানে কাটাকাটি করলে ওয়ান হয় না বলতো? ওয়ান না বলতো? লগের ক্ষেত্রে বেজের উপর যদি ওয়ান হয় সেটার মান কত? জিরো। আমরা বলছি না লগের ক্ষেত্রে বেজের উপর যদি কত হয়? ওয়ান হয়, তো তার মান কত? যেহেতু এখানে লগে বেজ ই পাইছি আর কাটাকাটি করে ওয়ান পাইছি, ওয়ান বসাই দিলাম, তো এটার মান কত? জিরো। দেখো আজকে তাহলে আজকে আজকে আমাদের এতটুকু পর্যন্তই। আমাদের এখানে দুইটা অঙ্ক বাকি আছে, দুইটা অঙ্ক আছে। দাবার সময় নাই তো, দাবার সময় নিয়ে দুইটা অঙ্ক করবো। তোমাদের কাজ হলো মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। তোমাদের কাজ হলো এমসিকিউ সব আজকে ক্লাস অনুযায়ী এমসিকিউ সব খুঁজে খুঁজে বের করবা, বের করে মার্ক করবা, খাতায় সমাধান করবা, মার্ক করবা। তো দুইটা মাঝে খাতার কারণে আমাকে তুমি ছবি দিলে পাঠাবা, মার্ক করে করে যেগুলো বের করছি, ঠিক আছে? আবার সিকিউর মধ্যে, সিকিউর মধ্যে সিকিউ কি করবা? খুঁজে খুঁজে বের করবা যে কোন কোন সিকিউ গুলো পারো। পুরো পারা দরকার নেই, ক পারলে ক, খ পারলে খ, খাতার মধ্যে সলভ করবা, খাতার মধ্যে কি করবা? সলভ করবা। এরপরে আমাকে তোমার বই মার্ক করে আমাকে ছবি দিলে পাঠাবো। কি বলছি বুঝছো? কি বলছি বুঝছো? হোমওয়ার্ক কি বেশি হয়ে গেছে? হোমওয়ার্ক কি বেশি হয়ে গেছে না একটু কমাই দিব? বলো বেশি হয়ে গেছে না কমাই দিব? তাহলে আবার বলো হোমওয়ার্ক। আজকে ক্লাসে যা পড়াইছি, আজকে ক্লাসে যা পড়াইছি বলে দাও। আজকে ক্লাসে যা পড়াইছি এটা হলো হোমওয়ার্ক, হ্যাঁ? পাশাপাশি পাশাপাশি এমসিকিউ সিকিউ যা যা মানে পারবা তা তা আমাকে মার্ক করে আমাকে পাঠাবা যে এগুলো পারি, ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে ক্লাস এখানে। আগামীকাল ক্লাস হবে তোমাদের, তোমাদের আগামীকাল পড়াবো এই টাইমে, ঠিক আছে? আগামীকাল এই টাইমে 8:30 সময় পড়াবো। ওকে, হ্যাঁ।